প্রশাসনিক আশ্বাসের পরও সাধারণ মানুষের কথা ভেবেই পুজোর আগে বাস ধর্মঘট স্থগিত করল বাস মালিকরা। মঙ্গলবার থেকে বালুরঘাট বাস স্ট্যান্ড থেকে বিভিন্ন পকেট রুটে বাস স্বাভাবিকভাবে চলাচল শুরু করলো। গতকাল রাতে বালুরঘাট বাস স্ট্যান্ডে সাংবাদিক বৈঠক করে এমনটা বালুরঘাট মোটর ওনার্স অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছিল। সেই মতো আজ থেকে সব রুটে স্বাভাবিকভাবেই বাস চলাচল শুরু করলো। প্রসঙ্গত, টোটোর দৌরাত্মের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গত মঙ্গলবার থেকে বালুরঘাট থেকে হিলি সহ বিভিন্ন পকেট রুটে বাস ধর্মঘট বন্ধ রাখেন বাস মালিকরা। অবশেষে গতকাল বিকেলে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন বাস মালিকরা। এরপরই ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত নেয় বাস মালিকরা। ইতিমধ্যেই জেলা প্রশাসন টোটোর বিরুদ্ধে একাধিক ব্যবস্থা নিয়েছে। সিল করা হয়েছে শোরুম, চলছে মাইকিং। সামনেই পুজো, সাধারণ মানুষের কথা ভেবে ও প্রশাসনের আশ্বাসে আপাতত সব রুটে বাস চলাচল স্বাভাবিক করল। আগমনী এক্সক্লুসিভের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। মেয়েদের বিভিন্ন আকর্ষণীয় রেডিমেড ডিজাইনার ব্লাউজ, ছেলে মেয়ে ও বাচ্চাদের ইনার ওয়্যার, এছাড়াও রেগুলার ওয়্যার যেমন বারমুন্ডা, গেঞ্জি, লেগিংস, কুর্তি প্যান্ট, হট প্যান্ট, নাইটির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মানে আগমনী এক্সক্লুসিভ। আমাদের ঠিকানা বকুলতলা, ফোয়ারা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের সাথে যোগাযোগের নাম্বার 035234599959 এবং হোয়াটসঅ্যাপ করুন 9434512544 এই নাম্বারে। বাস বন্ধ থাকার পর আজকে থেকে আবার চালু হলো, বিষয়টা আমাদের যেটা আন্দোলনটা ছিল, টোটোর ব্যাপারে আন্দোলনটা, সেই আন্দোলনটা আমাদের গত মঙ্গলবার থেকে চালু হয়েছিল। কাল পর্যন্ত আমাদের আন্দোলনটা ছিল। আপাতত আমরা আন্দোলনটা স্থগিত গেছি পুজোর দিক তাকায়। ডিএম স্যার আমাদের রিকোয়েস্ট করেছে যে আপাতত গাড়িটা চালান। ওনারা কিছু প্রশাসনের থেকে কিছু পদক্ষেপ গ্রহণও করেছে। আমরা বলছি স্যার গাড়ি চালু হওয়ার পর আরও কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। ওনাদের আমরা আশ্বাস দিয়েছি, সেই আশ্বাসের ভিত্তিতে আমরা আন্দোলনটাকে স্থগিত রাখি এবং আজকে থেকে আমরা গাড়ি চালু করি। পুজোর পরে কি আপনারা কি আবার আন্দোলনে যাবেন যদি সমাধান না হয়? না, ডিএম সাহেব বলেছে আমাদের প্রপার গাইডলাইন পুজোর পরই চলে আসবে। গাইডলাইন এসে গেলে কোনো অসুবিধা হবে না, সেই গাইডলাইন অনুযায়ী আমরা রাস্তায় নামবো। আমরা আপাতত পুজো পর্যন্ত, কালী পুজো পর্যন্ত দেখছি, তারপরে আমরা আলোচনা করে আন্দোলন আবার করার চেষ্টা করব। বালুরঘাট থেকে মান্টু সিংয়ের রিপোর্ট, কুলিক নিউজ।